অতিথি আপ্যায়ন থেকে ঘরের ঘরোয়া খাবার হিসেবে এই কোরমা এবং চপটা কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা কেমন আছো? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা ভালো থাকো এটাই শুভকামনা করি। আমি আজকে বানাবো ডিমের কোরমা। তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে দেখো অনেকগুলো ডিম তেলে ভেজে নিচ্ছি। তাও আবার মাটির চুলায়। মাটির চুলোর রান্না কিন্তু দারুণ হয়। গ্যাসের যে পরিমাণে দাম বেড়েছে ভাই কি করব। দেখো কত সুন্দর ডিমগুলো আমার ভাজা শেষ। এবার আসবো রান্নায়। অনেকগুলো পেঁয়াজ বেটে এই যে নিয়েছি, সুন্দর করে কষিয়ে নেব। একটু একটু আদা রসুন বাটা সব দেব, মশলা এক এক করে, জিরে বাটা, চিকেন মশলা, তারপরে দেব আমি যেটা ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিলে কিন্তু অনেক টেস্ট হয় খাবারে। তো আমার সব মশলাগুলো কষিয়ে নেব সুন্দর করে। তো তোমরা এটা দেখতে থাকো। আমাদের মাটির চুলায় মা বানিয়েছে, দেখো ওই চুলার পাশে আবার মরিচও শুকাচ্ছি আমি। এই যে ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। এটা অনেক রান্নায় আমি ব্যবহার করি, কারণ এটা একটু স্বাদ আলাদাই হয়। জিরা বাটা দিয়ে দিলাম, বাটা জিরায় অনেক টেস্ট হয়। তারপরে দুধ দিয়ে সুন্দর করে ভুনা করব। আসলে এটা অনেকক্ষণ কষাতে হয়, কষাতে কষাতে তারপরে এই যে ডিমগুলো দিয়ে দেব, ডিম দিয়ে রান্না রান্না শেষ করব। সাথে কিন্তু ঘিও দিয়ে দেব। তো তোমরা একটু ফলো করে দেখো। আর বন্ধুরা আমার পাশে থেকো। আমি কিন্তু চিনিও দিয়ে দিছি। কোরমায় একটু মিষ্টি না হলে আমার ভালো লাগে না, তাই আমি চিনি দিলাম, কাঁচামরিচও দিলাম। এগুলো দেখো লাস্টে আমি ঘি দিয়ে উঠিয়ে ফেলবো। তো বিকেলে আমরা ঘুরতে গেছি, তখন আবার দেখো এই যে নদীর পাড় থেকে পাতা তুলে নিয়ে আসছি, সেগুলো দেখাবো। তো এই পাতাগুলো কিন্তু অনেক সময় ব্লেন্ড করতে বাটতে ঝামেলা হয়। তো ডিমগুলো আমি ঢেলে রাখবো অন্য পাত্রে, কারণ কালির পাতিলে রান্না করলে অন্য পাতিলে ঢালতে হয়, তাই ঢেলে রাখলাম। এরপর এই পাতাগুলো কিন্তু নিজ হাতে তুলে দেখো, এখানে আমাদের ইটের বাটা আছে, সেখান থেকে এই যে ঘুরে আসলাম, পাতাগুলো নিয়ে আসলাম। এগুলো কুচি কুচি করে একদম হাতে ভালো করে মাখিয়ে বড়াগুলো ভেজে নেব। এগুলো খেতে এত দারুণ হয়, তোমরা একবার ট্রাই করো। তো ভিডিওটাই আমার ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আমি গ্রামের শহরের সব রান্নাই দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা প্লিজ আমার একটু পাশে থেকো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাইও। আল্লাহ হাফেজ।